আসসালামু আলাইকুম। সাফ কবলা দলিল কি এবং এর বিস্তারিত। যেমন সাফ কবলা দলিল কি, সাফ কবলা দলিলের দৃষ্টি খরচ, কবলা দলিল সম্পর্কে উচ্চ আদালতের সিদ্ধান্ত। আজ আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে সাফ কবলা দলিল সম্পর্কে আমরা জানতে পারি এবং এর বিস্তারিত দিক সম্পর্কে আমরা আলোচনা নিয়ে গঠনমূলকভাবে সাজিয়ে তুলব। প্রথমে আমরা বলতে চাই সাফ কবলা দলিল কি এবং সাফ কবলা দলিলের মধ্যে অন্যান্য দলিলের থেকে কি পার্থক্য। চলুন শুরু করা যাক। সাফ কবলা দলিল কি? দলিল বলতে যে কোনো চুক্তির লিখিত ও আইনগ্রাহ্য রূপ বোঝায়, তবে বাংলা ভাষায় সম্পত্তি, বিশেষ করে জমি জমা, ক্রয় বিক্রয়, বন্টন এবং হস্তান্তরের জন্য দলিল শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। দলিলের 5টি মৌলিক তত্ত্ব হল সম্পত্তির বর্ণনা, দাতার পরিচয়, গ্রহীতার পরিচয়, সাক্ষীদের পরিচয়, দলিল সম্পাদনের তারিখ। দলিল সম্পাদনের পর সরকারের মনোনীত কর্মকর্তা কর্তৃক নিবন্ধনের বিধান রয়েছে, এতে দলিলের আইনি বৈধতা দৃঢ়তর হয়। দলিল সম্পাদনের জন্য সরকারকে রাজস্ব দিতে হয়। কোনো ব্যক্তি তার সম্পত্তি অন্যের নিকট বিক্রয় করে যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দেন তাকে সাফ কবলা বা বিক্রয় কবলা বা খরিদা কবলা বলা হয়। এই কবলা নির্ধারিত দলিল স্ট্যাম্পে লেখার পর দলিলদাতা অর্থাৎ বিক্রেতা সাব রেজিস্ট্রি উপস্থিত হয়ে দলিল সহি সম্পাদন করে গ্রহীতা অর্থাৎ খরিদ্দারের বরাবরে রেজিস্ট্রি করে দিবেন। এই দলিল রেজিস্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে দলিলের তফসিলি লিখিত অর্থাৎ বিক্রিত ভূমির যাবতীয় সত্য দলিল দাতা হতে বিলুপ্ত হয়ে দলিল গ্রহীতাকে অর্থাৎ খরিদ্দারের উপর অর্পিত হলো। দলিলদাতা মই ওয়ারিশান ক্রমে এগুলো জমি হতে নিঃস্বার্থপর হয়। যেমন সাফ কবলা দলিল রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় সরকার কর, উৎস কর, অন্যান্য ফি সমূহ। কবলা দলিল সম্পর্কে উচ্চ আদালতের সিদ্ধান্ত। একটি দলিল চৌহদ্দি এবং জমির পরিমাণ দুটি উল্লেখ করা হয়েছে। এই দুইয়ের মধ্যে পরিমাণগত পার্থক্য দেখা দিলে চৌহদ্দির উল্লেখিত পরিমাণের এককে অধিকতর গ্রহণযোগ্য হবে। বিনিময় দলিল রেজিস্ট্রিকৃত না হলে তাহা দ্বারা সম্পত্তির মালিকানা হস্তান্তরিত হয় না বা হতে পারে না। এটি দলিল সম্পর্কে উচ্চ আদালতের সিদ্ধান্ত। এবং বিক্রয় তখনই বৈধ চূড়ান্ত হয় যখন বিক্রয় দলিল রেজিস্ট্রিকৃত হয়। একই দাতা কর্তৃক একই সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দুটি কবলা রেজিস্ট্রি তারিখ হতে যে কবলার সম্পাদন আগে তা সত্যের প্রশ্নে প্রাধান্য পাবে বা পেয়ে থাকে। এবং অপরদিকে আমরা জানতে পারি যে সাফ কবলা দলিল তখনই বৈধ হবে যখন বিক্রয় দলিল রেজিস্ট্রিকৃত হয়ে থাকে। এটি হলো সাফ কবলা দলিলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবং উচ্চতর আদালতের প্রধান দিক। এবং তা থেকে ক্রমবর্ধমান অংশে বোঝা যায় যে ক্রয়কৃত সম্পত্তিতে দাতার আইনানুগ শর্ত না থাকার কারণে ক্রেতা দাতার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারে। একটা দলিলের দাতাগণ ভিন্ন ভিন্নভাবে মালিক, এরূপ বিভিন্ন সম্পত্তি সম্পর্কে বিভিন্ন দাতা একত্রে একটা দলিল সম্পাদন করলে অনিয়ম। এটি আইনি একটি উত্তম প্রতিষ্ঠিত নীতি যে একটি রেজিস্ট্রি কবলা দলিল সত্যের পক্ষে প্রমাণ বা যা ক্ষতির উপর প্রাধান্য পায়। আগে যে পরিমাণ জমির কথা উল্লেখ করা হয়েছে বা রয়েছে সে পরিমাণে জমি দলিল উল্লেখ করা হলে আদালত ওই দাগে সম্পূর্ণ জমির জন্য ওই অধিকারের মর্মে সিদ্ধান্ত প্রদান করতে পারে। পরবর্তী জরিপে জমির পরিমাণ বাড়তি হতে পারে। এটিও সাফ কবলা দলিলের জন্য একটি অন্যতম বৈশিষ্ট্য। এবং সর্বশেষ, সেবি দলিলে উল্লেখিত পরিমাণের বাইরে অতিরিক্ত জমির জন্য ভূস্বামী অতিরিক্ত পাওনা দাবি করতে পারে না। যেমন সর্বশেষে বলা হয়েছে, এটি হলো সাফ কবলা দলিলের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ।